মমতার কাছাকাছি কে, দূরত্ব বাড়ল কাদের? কর্মসমিতির বৈঠকে গুরু দায়িত্ব ভাগ করলেন নেত্রী। খবরে আসছে বিস্তারিত। উপনির্বাচনে 6 আসনে জয়ের পর কর্মসমিতির বৈঠক রদবদলে দলের জল্পনাই ছিল। সেই মতোই আজ বেশ কিছু পরিবর্তন দেখা গেল দলে। প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দিয়েছেন তিনি। সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, দিল্লির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির মুখপাত্র হিসেবে অভিষেকের সঙ্গেই দায়িত্ব পেয়েছেন ডেরেক ওব্রায়েন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ এবং কৃতি আজাদ। অর্থনৈতিক বিষয়ে কথা বলতে পারবেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্প সংক্রান্ত বিষয়ে বলার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা এবং সাংসদ পার্থ ভৌমিককে। উত্তরবঙ্গ, ঝাড়গ্রাম, চা বাগান ইত্যাদি বিষয় এ বলার দায়িত্ব পেয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ প্রকাশ সিং বড়াইক। চা বাগান নিয়ে বলার দায়িত্ব শ্রমমন্ত্রী মলয় ঘটকের। ঝাড়গ্রাম নিয়ে বলবেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বীরবাহা হাসদা। বিধানসভা নিয়ে বলার এখতিয়ার দেওয়া হয়েছে চন্দ্রিমা, মন্ত্রী মানস ভূঁইয়া, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাজা, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং সুমন কাঞ্জিলালকে। কাজের সুবিধার জন্য তৈরি হয়েছে ডিসপেন্সারি কমিটিও। মোট 3টি কমিটি তৈরি হয়েছে, একটি সংসদের জন্য, দ্বিতীয়টি বিধানসভার জন্য এবং তৃতীয়টি দলের জন্য। একটি কমিটির দায়িত্ব ভাগ করা হয়েছে। সংসদের জন্য থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক, কাকলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। বিধানসভার জন্য শোভনদেব, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা, নির্মল ঘোষ এবং দেবাশিস কুমার। এবং দলের জন্য রাজ্য সভাপতি সুব্রত বক্সি, অরূপ, ফিরহাদ, চন্দ্রিমা এবং সুজিত বসু। তাহলে কি নবীন প্রবীণের দ্বন্দ্ব স্পষ্ট হলো, নাকি সীমা বেঁধে দেওয়া হলো অভিষেক সহ অন্যদের? যদিও এই যুক্তি মানতে রাজি নয় দল। কাজের সুবিধার জন্যই এই সদস্যের দল ভাগ বলে জানিয়েছেন চন্দ্রিমাও। নতুন সংযোজন হয়েছে কর্মসমিতিতে। সংযোজনে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। এই 5 জন নতুন সংযোজন হয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা হলো বিমান বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে 3টি হয়েছে, একটি হচ্ছে সংসদের, একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে, ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। এই 5 জন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে 3টির ক্ষেত্রেই যে 3টি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে, 3টির ক্ষেত্রেই খুব জোরদার ভাবে বলা হয়েছে যে কোনো শো কজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর 3টি যদি এরকম শো কজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম, কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে। এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এই 5 জন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছে। এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়,
নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং আগেই যেমন বলেছি, তিনটি এই